খুশি। আমি এই পরিবেশটা অন্য কোথাও গেলে পাওয়া যাবে না। আর আই এম সো মাচ আপসেট অ্যাবাউট দ্যাট কি নেক্সট ইয়ার থেকে এই এনভায়রনমেন্ট আমরা আর পাবো না। সো দিস ইজ অ্যামেজিং। আর এটা আমি কোনোদিন ভুলবো না এই মুহূর্তটা। সবাই এখানে খুবই খুবই খুশি থাকে। এটা আর কিছু নতুন করে বলার কিছু নেই। আর এই অনুষ্ঠান অন্য কোথাও পাওয়া যাবে না। দ্যাটস ইট। সকাল থেকে বলতে আমরা ভোর 4টে নাগাদ উঠে গিয়ে রেডি হয়ে এখানে মহড়া দেখলাম, তারপর অনুষ্ঠান দেখছি। এখনো নানা রকম প্ল্যান আছে যে এখানে ঘুরবো, ফটো তুলবো, কারণ এখানে আজকের দিনটা খুবই স্পেশাল বিশ্বভারতী অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। সো আই এম টু মাচ হ্যাপি। দ্যাটস ইট। হ্যাঁ, খুব খুশি। সারাদিন এখানে ঘোরাঘুরি করবো, ফ্রেন্ডসদের সাথে মজা করবো, অনুষ্ঠান দেখবো, ফটো তুলবো, এসবই। আর এখনো কিছু জানি না এরপর কি করবো। প্রীতি চ্যাটার্জি, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ভোগ করছি কারণ এই শান্তিনিকেতন সবার কাছে একটা স্বপ্নের জায়গা, আমারও খুব স্বপ্নের জায়গা। সেখানে পড়তে পেরে আর দোল এটাকে অনুষ্ঠানটাকে উপভোগ করতে পেরে খুব নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ এটা আমাদের লাস্ট ইয়ার, পরের বছর জানি না কি হবে, এখানে থাকতে পারবো কি না, সবসময় আসতে পারবো কি না দোলে। তো খুব ভালো লাগছে, আবার খুব মিস করবো এই জায়গাটাকে। সঙ্গ বন্ধু সবাইকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। জানি না তারপর কারো সঙ্গে আবার দেখা হবে কি না। আর শান্তিনিকেতন মানে একটা স্বপ্নের জায়গা, আমারও খুব স্বপ্নের জায়গা ছিল, এখনও আছে। কখনো এই স্মৃতিগুলো ভুলতে পারবো না। আপনি কোথা থেকে এসেছেন? আমি মেদিনীপুর থেকে এসেছি, বিনয় ভবন ডিপার্টমেন্ট, এডুকেশন, MA করছি। হ্যাঁ, বিএডে জানি না চান্স পাবো কিনা, যদি পাই অবশ্যই আসবো। আর এই অনুষ্ঠানগুলোকে তো খুবই মিস করবো। খুব সঙ্গীগুলো কেমন আপনার? খুব ভালো, সবাই খুব ভালো। মানে পুরো একদম নিজেদের বোনে ব্যাপার, ভাই ব্যাপার, এইরকম একটা ব্যাপার। আর খুব ভালো লাগছে। ইতিমা। I'm from Korea, South Korea. I am speaking in Korean language. Then, 바산타 우투삽 너무 좋아요. 봄이 와서 너무 좋습니다. 벵가리 컬처 너무 좋습니다. 예, 저는 너무 즐기고 있습니다. It's good. You more? 아로? 발로. How can I say Bengali like I like বাসন্ত উৎসব? আমি বসন্ত উৎসবকে পছন্দ করি। আমি বসন্ত উৎসব পছন্দ করি। ভালোবাসি। ঠিক আছে। যেটা ঐতিহ্য আছে বসন্ত উৎসব নিয়ে, সেটাই আর কি হচ্ছে এখানে নাচ গান প্রসেশন সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা খুব সুন্দরভাবে রাবীন্দ্রিকভাবে বসন্ত উৎসবটাকে আবার উদযাপন করছি। সেইভাবে কি শান্তিনিকেতন দোল হচ্ছে তোমার মনে হয়? মানে আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না। যেভাবে হয় সেভাবেই হচ্ছে, মানে সব কিছু প্রোটেকশন বজায় রেখে, যাতে কোনো রকম কিছু আর কি নেগেটিভ না হয়। হ্যাঁ, আমি তো পেয়েছি। আমি জুলজি ডিপার্টমেন্ট, শিক্ষা ভবন। আমি এক্ষুনি জাস্ট ঢুকলাম, এই যাবো এবার, সবে শুরু হয়েছে, আস্তে আস্তে হবে। আমার নাম শ্রীনিতা রায়। এটা আমাদের লাস্ট ইয়ার, তাও একটু মনে কষ্ট তো আছেই, দেখতে পাবো না হয়তো, কিন্তু বিএডে যদি পাই আবার আসবো। আজ খুব ভালো লাগছে, খুব আনন্দ করছি, শাড়ি টাড়ি পরে সেজে গুজে এসেছি, দারুণ লাগছে। এই মুহূর্তটা কোনোদিনও ভুলতে পারবো না। হ্যাঁ, ছাত্রী। আমি এডুকেশন ডিপার্টমেন্ট, বিনয় ভবন। হ্যাঁ, প্রথম না, আগে আমার এটা লাস্ট ইয়ার, আগের বছরও ছিলাম, কিন্তু ওই সময় এক্সাম ছিল বলে অতটা উপভোগ করতে পারিনি, কিন্তু এবারে খুব ভালো উপভোগ করছি। বন্ধুদের সাথে ছবি তুলবো, ঘুরবো, ভালো ভালো পোজ দিয়ে ছবি তুলবো, আবার অনুষ্ঠান হচ্ছে, এগুলো উপভোগ করবো। এই খুব ভালো লাগলো, খুব থ্যাংক ইউ। আমার নাম শ্রেয়া দে। সারা বছর এই দোলের জন্য অপেক্ষা করে থাকি। আর আমাদের কাছে এটা হচ্ছে অনেক প্রতীক্ষিত একটা ব্যাপার। শান্তিনিকেতনের দোল সারা বিশ্বের লোকের কাছে একটা অন্যরকম পরিবেশনা। আমাদের এখানে শোভাযাত্রা দিয়ে যে দোলযাত্রা শুরু হয়, যেরকম ওরে গৃহবাসী গানের সাথে, সেইটা আমি এখানে ছাত্র হিসেবে আমি অন্য কোথাও ওটা দেখতে পারিনি। তো আমার কাছে এই জিনিসটা খুব ইউনিক মনে হয়েছে, যেটা আমাদের শান্তিনিকেতন, আমাদের বিশ্বভারতীতে হয়ে থাকে। তো আমাদের কাছে এটা একটা আবেগ বলতে পারেন।
আনন্দ বলে বোঝানোর মতো নয়, এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো এটা আমাদের কাছে মানে একটা অন্যরকমই আনন্দ, যে এই যে আজকে সকাল থেকে শুরু করে সন্ধ্যায় নাটক আছে, সেই নাটক থেকে শুরু করে সব কিছু একটা মানে আগ্রহ দেখার, যে আগে গিয়ে কি হবে সেটার জন্য একটা আগ্রহ তো থাকে আমাদের। এরপর আড্ডাটা কি আছে? এরপর এখন যে নাচ গানের পর সন্ধ্যাবেলা আছে নাটক নটির পূজা, তো ওই নাটক দিয়ে শেষ হতে চলেছে এবারে বসন্ত উৎসব। ভালো লাগছে? হ্যাঁ, প্রচণ্ড ভালো লাগছে। আমার নাম সৌম্যব্রত ঘোষ।